ভক্ত গোরা কুমোর, ভক্ত গোরা কুমোর, একটু মন দিয়ে শুনতে হবে মা। তা ভক্ত গোরা কুমোরের বাড়ি কোথায়? দক্ষিণ ভারত। বুঝেছেন বাবা? ভক্ত গোরা কুমোরের বাড়ি হচ্ছে দক্ষিণ ভারত, পান্ডুয়া গ্রামে। দক্ষিণ ভারত পান্ডুয়া গ্রামে ভক্ত গোরা কুমোর। কুমোর কারা বাবা? যারা হাঁড়ি কলসি বানিয়ে থাকে তো নাকি? হরে কৃষ্ণ। আচ্ছা, তা সেই ভক্ত গোরা কুমোর কি করে থাকে? হাঁড়ি কলসি বানিয়ে থাকে। কোনোদিন হাঁড়ি কলসি বিক্রয় হয়, কোনোদিন হয় না। এবার বলুন, আমরা হচ্ছে সাংসারিক মানুষ, আমরা সংসারে কর্ম করে থাকি, কেউ সবজি করে থাকে, কেউ হচ্ছে দোকানদানি করে থাকে। দোকানে যদি বেচা কেনা না হয়ে থাকে তাহলে সংসার কি চলবে? হরে কৃষ্ণ, চলবে না। তা গোরা কুমোর যে হাঁড়ি কলসি বানিয়ে থাকে, কোনোদিন বিক্রয় হয়, কোনোদিন হয় না। তা দেখলো যখন বিক্রয় হচ্ছে না তখন কি করে থাকে? উনি হচ্ছে ভক্ত মানুষ, হরি নাম করে থাকে। বুঝেছেন বাবা? তা হরি নাম করতে করতে ভক্তদের কাছে ভিক্ষা করতে চলে যায়। তা এইভাবে দেখা গেল কিছুদিন হাঁড়ি কলসি বাজারে বিক্রয় হচ্ছে না। উনি তখন মনের দুঃখে ভক্তদের কাছে ভিক্ষা করতে গেছে। একদিন, দুদিন, 3 দিন যখন হয়ে গেল তখন ভক্তরা বলছে, গোরা কুমোর তোমার হাঁড়ি কলসি বিক্রি হচ্ছে না বলে তা বলে এই নয় তুমি প্রত্যহ দিন এসে আমাদের কাছ থেকে ভিক্ষা নিয়ে যাবে আর আমরা বাড়ির চাল তোমাকে দিয়ে দেব। এটা হবে না বাবা, বুঝেছো? কাল থেকে আর আসবে না। আর যারা হচ্ছে সত্যিকারে কৃষ্ণ ভক্ত হয়ে থাকে তারা কোনোদিন কিন্তু আঘাত দিয়ে কোনো মানুষকে কথা বলে না। ত্রিনাদপি শুনিছেন তরুরূপী সহিষ্ণুতা অমানি মানি দেন কীর্তনিয়া সদা গৌর হরি। বুঝেছেন বাবা? যারা ভক্ত হয়ে থাকে, যারা বৈষ্ণব হয়ে থাকে, আপনি যদি ছোট কথা বলে থাকেন সে কোনোদিন আপনার কথার উত্তর দেবে না, আরও বলবে বাবা ঠিক আছে ঠিক আছে, তাই না? তা গোরা কুমোর কি করলো? মনের দুঃখে বাড়ি ফিরে এলো। ওনার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া তখন বলছে, শুনছ, আজকে 3 দিন হলো উনুনে হাঁড়ি বসে না। বাড়িতে যে রাধা মাধব রয়েছে তিনাকেও কিছু দিতে পাচ্ছি না, হাঁড়ি কলসি বিক্রয় হচ্ছে না, আর ভিক্ষা করে নিয়ে আসছো না, তাহলে সংসারটা চলবে কি করে? জানো লক্ষ্মীপ্রিয়া, আমি জাতিতে কুমোর জাতি, কিন্তু আমি হরিনাম করে থাকি। হরিনাম করতে করতে ভক্তদের কাছে গেলাম। ভক্তরা তখন বলছে, গোরা কুমোর তোমার জন্য কি চাল ডাল আমরা বেঁধে রেখেছি? তুমি প্রত্যহ দিন এসে আমাদের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে যাবে। একটা কথা হচ্ছে, তিনি যখন পৃথিবীতে সৃষ্টি করেছে আমাদের কোনো নয় কোনো একটা উপায় করে দেবে, ঠিক আছে? তা এমন সময় গোরা কুমোর তখন কি করলেন? গোরা কুমোর বলছে, আচ্ছা ঠিক আছে, সংসারের একটু কাজ করি। হাঁড়ি কলসি বিক্রি হলো না বলে তা বলে এই নয় হাঁড়ি কলসি বানাবো না, ঠিক আছে? তা উনি কি করলেন? সকালবেলা কুমোরের কি থাকে বাবা? চাক থাকে না? চাকের ওপরে কাদার তাল দিয়ে বানাতে হয়। তা উনি তখন কি করলেন? চাকের সামনে গিয়ে কাদার তাল নিয়ে, কাদাগুলো কিন্তু ভালো করে পেস্ট করতে হয়, হরে কৃষ্ণ, তাই না? প্যাঁচ দিয়ে পেস্ট করতে হয়। উনি তখন কি করলেন? বদনে কৃষ্ণ নাম গাহিছে আর কাদার তালগুলো প্যাঁচ দিয়ে সেই চাকের ওপরে দিচ্ছে। কেশব মাধব গিরিধারী লাল, জয় তো রাধা মাধব জয় কেশব মাধব গিরিধারী লাল, জয় তো রাধা মাধব মদন গোপাল। কেশব মাধব গিরিধারী লাল, জয় তো রাধা মাধব মদন গোপাল। জয় কেশব মাধব গিরিধারী লাল, জয় তো রাধা মাধব মদন গোপাল। এমন সময় ওনার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া এসে বলছে, শোনো, সকালে ভিক্ষা করতে গেলে ভিক্ষা আনলে না, হাঁড়ি কলসে বিক্রয় হচ্ছে না, তা কিছু একটা সিদ্ধান্ত নেবে তো? একটা কথা হচ্ছে কি, আমি তো সন্তান জন্ম দিয়েছি, আমার সন্তানটার বয়স কত? 1 বৎসর। মানে গোরা কুমোরের স্ত্রী হচ্ছে লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়ার সন্তান হয়েছে, সন্তানের বয়স হচ্ছে 1 বৎসর। বুঝেছেন মা? তা এই সন্তান কি খায়? এখন কি ভাত ডাল খেতে পারে? হরে কৃষ্ণ, খেতে পারে না। তাহলে কি খায়? আমার স্তনদুগ্ধ পান করে। আর আমি মা হয়ে যদি কিছু খাওয়ার না খাই তাহলে আমার স্তনদুগ্ধে কি দুগ্ধ আসবে? আমার সন্তান খেতে পাবে না। তা তুমি যেহেতু বাবা রয়েছে, একটা সিদ্ধান্ত তো বের করবে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা করছি।
ভগবানকে যা মানে উনি জানাচ্ছে, হে প্রভু, এ পৃথিবীর সংসার সাগরে সবই তোমার ওপরে ভরসা করেছি, কিন্তু কর্ম না করলে কি ভগবান দিয়ে যাবে বাবা? কুড়ের বাদশা, আলসে রাজা, ডিএল রায়ের নন্দলাল। আমরা এই কার্তিক মাসে লক্ষ্মী পুজো করলাম, সারা বছর যদি বাড়িতে শুয়ে থাকি তাহলে কি লক্ষ্মী আমাদের ধন দৌলত দিয়ে যাবে? হরে কৃষ্ণ। কর্ম আমাদের করে যেতে হবে। হরে কৃষ্ণ। তা উনি তখন বলছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। ওনার স্ত্রী তখন বলছে, শোনো, সংসারে কিছু কাজ পড়ে রয়েছে, ছেলেটাকে আমি তোমার কাছে দিয়ে গেলাম, ঠিক আছে? ছেলেটাকে লক্ষ্য নজরের মধ্যে রাখো, আমি সংসারে কাজগুলো সেরে আসি। আচ্ছা ঠিক আছে, দিয়ে যাও। এবার দেখুন বাবা, মানে মাতাল দেখেছেন আপনারা? যিনি নেশা করে থাকে, অতিরিক্ত যদি নেশা হয়ে যায়, তার কোনো ঠিক ঠিকানা থাকে কি? দিক বিদিক, কখনো পুকুরে পড়বে, কখনো আগুনে পড়বে, কোথায় পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। মাতালের এমন অবস্থা হয়ে থাকে। আর যারা হরিনামের মাতাল হয়ে থাকে, জানেন বাবা, যারা হরিনামের মাতাল হয়ে থাকে তাদেরও এমন অবস্থা হয়, কখন যে কি করছে তার কোনো ঠিক ঠিকানা নেই। ওনার স্ত্রী ছেলেকে দিয়ে গেছে চাকের সামনে, উনি কাদার তাল নিয়ে হরিনামে মাতুয়ারা হয়ে গেছে, মাতাল হয়ে গেছে। কেশব মাধব গিরিধারী জয় তো রাধা মাধব, জয় কেশব, জয় কেশব মাধব গিরিধারী জয় তু রাধা মাধব মদন গোপাল। এবার বলছে কি বাবা, ছোট্ট ছেলে কি কথা বলে? হ্যাঁ, মানে ওর জিহ্বাটা ঠিক স্পষ্ট হয় না। আপনি যখন ওরে আমার সোনারে, ওরে আমার জাদুরে, ওরে আমার বাচ্চারে, সে তখন খিলখিল করে কথা বলতে চাইছে, কিন্তু তার জিহ্বাটা ঠিক স্পষ্ট হচ্ছে না, তাই না? বাবা যখন বলছে কেশব মাধব গিরিধারী জয় তু রাধা মাধব মদন গোপাল, জয় কেশব মাধব গিরিধারী জয় তু রাধা মাধব মদন গোপাল। মা কোথায়? সংসারে কাজ করছে, ঠিক আছে? আচ্ছা মা, বলুন তো আপনারা আসতে, আপনাদের বাড়িতে গাভী আছে? গাভী যখন প্রসব করে থাকে বাছুরি হয়, বাছুরি যখন হয় তার গলে কি দেন আপনারা? ঘন্টা বেঁধে দেননি? কেন দেন? মানে বাছুরি তো খুবই দুষ্টু না, খুব লাফিয়ে থাকে, কখনো পুকুরিয়ে পড়বে, কখনো আগুনে পড়বে, আপনি জানতে পারবেন না। ঘন্টাটা যদি বেজে থাকে, আমার বাছুরিটা কি খেলাধুলো করছে। আচ্ছা বলুন তো, আপনাদের যখন সন্তান হয়ে থাকে, সন্তানের কোটি দেশে কি দেন? ঘুঙুর দেন? কেন দেন? যখন বারান্দায় হামা দিচ্ছে, ঘুঙুরটা বাজছে, আর আপনি সংসারে মনের আনন্দে কাজ করছেন। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। তদ্রূপ সন্তানের কোটি দেশে ঘুঙুর রয়েছে, সন্তান কিন্তু বাবার সঙ্গে কথা বলছে, বাবা হরি বল বলছে, আর এদিকে সন্তান খিলখিল করে কথা বলছে, মা কিন্তু মনের আনন্দে কাজ করছে। কেশব মাধব গিরিধারী জয় তু রাধা মাধব মদন গোপাল, জয় কেশব মাধব গিরিধারী জয় তু রাধা মাধব মদন গোপাল। ঠিক এমন সময় হরি নামে বিভোর হয়ে গেছে, মাতাল সম হয়ে গেছে। কে? গোরা কুমোর। নিজের ছেলেকে আর নিজের ছেলে মনে হচ্ছে না, কি মনে হচ্ছে? বৃন্দাবনের কৃষ্ণ গোপাল মনে হচ্ছে। হরি বল, হরি বল। তাই তার নিজের ছেলেকে দেখে বলছে, ওরে আমার ব্রজের গোপাল, ওরে আমার প্রাণের গোপাল, একবার আয়, একবার আয়, আয় না আমার কোলে, উদি আমার ব্রজের গোপাল, উদি আমার প্রাণের গোপাল, একবার আয়, একবার আয়, আয় আমার কোলে। হরিনামে মাতাল হয়ে দেয়, যেমন মাতালটা হচ্ছে, বেশি নেশা হয়ে গেলে তখন কাকে কি বলছে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। হরিনামে মাতাল হয়ে নিজের ছেলেকে মানে ব্রজের কৃষ্ণ গোপাল মনে হচ্ছে। ওরে আমার ব্রজের গোপাল, ওরে আমার প্রাণের গোপাল, একবার আয়, একবার আয়, আয় না আমার কোলে। গোপাল, ওরে আমার প্রাণের গোপাল, একবার আয়, একবার আয়, আয় আয় আমার কোলে।
বাপ ছেলে এমন ভাবে কথোপকথন হচ্ছে। ছেলে তখন কি করছে, আস্তে আস্তে করে হামা দিতে দিতে চাকের ওপর দিয়ে বাবার কোলের দিকে যাচ্ছে। বাবার তো মাতাল সম হয়ে আছে। ওরে আমার ব্রজের গোপাল, ওরে আমার প্রাণের। কি হলো, উনি কি করছিলেন, কাদার তাল নিয়ে প্যাঁচ দিয়ে কাটছিলেন, বুঝেছেন বাবা? ঠিক এমন সময় হরি নামে বিভোর হয়ে নিজের ছেলেকে ডাকছিলেন। সেই সময় কি হলো, ছেলেটি হামা দিতে দিতে উঠে গেল বাবার কোলে। আর যখনই বাবার কোলে উঠে গেল তখনই কি হলো, ওনার বাবা হচ্ছে গোরা কুমোর কাদার তাল মনে করে হরি নামে বিভোর হয়ে তার নিজ সন্তানকে প্যাঁচ দিয়ে যেমন করে কাদা কেটেছিল, প্যাঁচ দিয়ে দুটুকরা করে সেই চাকের ওপরে ফেলে দিয়েছে। দয়াময় ওগো করুণা একবারে কৃপা করো, তুমি করুণার সাগর, কৃপা করে একবার দেখা ওরে আমার রাজের গোপাল, ওরে আমার প্রাণের গোপাল, একবার আয়, একবার আয়। হরিনাম করছে নিজের ছেলেকে কাদার তাল মনে করে দুটুকরো করে যে চাকের ওপরে ফেলে দিয়েছে উনি আর জানেন। কিছুক্ষণ আগে কি বলেছিলাম আপনাদের, কোটি দেশে কি ছিল, ঘুঙুর। আর বাজবে, আর বাজবে, বাজে না। ছেলে আর কথা বলছে না। ছেলের মা তখন কিছু দূরে কর্মে ব্যস্ত ছিল। সে তখন মনে মনে চিন্তা করছে কি ব্যাপার, বাবা হরিনাম গাইছে, বাবার সঙ্গে খেল করে আমার ছেলে কথা বলছিল, কথা বলছে না। এমনকি কোটি দেশে ঘুঙুরটা ছিল, সে ঘুঙুরটা আর বাজছে না। তবে কি আমার স্বামীর থেকে আমার ছেলে দূরে চলে গেল, দেখি তো। এ বলে সংসারে কাজ ছেড়ে কাছে এসে যখন দেখলো তার স্বামী হচ্ছে হরিনামে বিভোর হয়ে, হরিনামে মাতাল সম হয়ে যেমন করে কাদার তালকে কাজ দিয়ে কেটেছিল, তেমনি করে আমার 1 বছরের সন্তানকে দুটুকরো করেছে। ওগো স্বামী গো, একই করিলে ওগো স্বামী গো, তুমি আমার সন্তানকে কেড়ে নিলে। ছুটে গিয়ে স্বামীকে ধাক্কা দিয়ে বলছে, এই যে শুনছো, এ তুমি কি করেছো? না মানে লক্ষ্মীপ্রিয়া, কি হয়েছে বুঝতে পারছো না? তুমি হরিনামে মাতাল সম হয়ে কাদার তাল মনে করে নরম তুলতুলে ছেলেটিকে তুমি হাতের মধ্যে তুলে নিয়ে দুটুকরো করে ভূমিতে ফেলে দিয়েছে। মানে জানো লক্ষ্মীপ্রিয়া, আমি যে কি করেছি আমি ঠিক বলতে পারবো না। আরে পৃথিবীতে হরিনামে কেউ করে না। হরিনাম করতে গিয়ে তুমি মাতালের সম হয়ে নিজের ছেলেটাকে সারা ছেলেটির দুটো টুকরো পড়েছে। মা আমার বক্ষে জড়িয়ে ধরে বলছে, ওরে বাচ্চা আমার নয়নে মনি সোনা আইরে ফিরে আমার নয়নে মনে খোকন
আইরে ফিরিয়া উত্তরে সকল কর্ম শুভ হবে তো আবার পিছু ডাকে মা আইরে ফিরিয়া নয়ন মনি খোকারে না মানে জানো লক্ষ্মী প্রিয়া, আচ্ছা বলুন তো মা, আপনারা এমন মুহূর্তে কোনো মা কখনো স্থির থাকতে পারে? চিৎকার করে বলছো গো, ওগো তোমরা কে কোথায় আছো, ছুটে আসো আমার সব। আপনাদের যদি এমন কোনো অঘটন হয়ে থাকে, প্রতিবেশী জানতে পারলে আসবে তো নাকি? হরে কৃষ্ণ। প্রতিবেশী মায়েরা বাবারা শুনতে পেল যে গোরা কুমোরের বাড়িতে কান্নার ধ্বনি শোনা যাচ্ছে। চলো তো কি ব্যাপার দেখে আসি। একে একে করে যখন এসে দেখলো যে সেই চাকের ওপরে গোরা কুমোরের ছেলে, নরম তুলতুলে 1 বৎসরের ছেলে, 2 টুকরো হয়ে পড়ে আছে। এমন সময় গ্রামবাসীরা বলছে, কি ব্যাপার লক্ষ্মীপ্রিয়া, তোমার সন্তান এমন করে? না মানে আমার স্বামী হরিনামে বিভোর হয়ে কাদার তাল মনে করে 1 বৎসর এমন কান্নার ধ্বনি শুনে সারা গ্রাম জুড়ে চলে এলো গোরা কুমারের বাড়িতে। সবাই জানতে পারলো যে গোরা কুমার হরিনামে বিভোর হয়ে মাতাল সম হয়ে তার নিজের সন্তানকে কাদার তাল মনে করে 2 টুকরো করে দিয়েছে। গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা তখন বলছে, গোরা কুমার না মানে বলুন, পৃথিবীতে হরিনাম কেউ করে না। হরিনাম করতে গিয়ে হরিনামে বিভোর হয়ে তোমার নিজ সন্তানকে 1 বৎসরে নরম তুলতুলে ছেলেকে তুমি সারা জীবনের মতো 2 টুকরো করে শেষ করে দিয়েছো। তোমার মতো ব্যক্তিকে গ্রামে রাখাচ্ছে, বিতাড়িত করে দেওয়া দরকার। না মানে দেখুন, কখন যে আমি কি করে ফেলেছি আমি কিছু বলতে পারবো না। সমাজপতিরা তখন বলছে, গোরা কুমোর, তোমার মতো ব্যক্তি যদি গ্রামে থাকে তাহলে কিন্তু এমন ঘটনা হবে। তোমার মতো ব্যক্তিকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। সমাজকে তুমি এই শিক্ষা দিচ্ছ, হরিনাম আর কেউ করে না, তুমি করছো। হরিনাম করতে গিয়ে নরম তুলতুলে ছেলেটাকে সারা জীবনের জন্য তুমি শেষ করে দিয়েছো। বলুন, আমি আমার নিজ সন্তানকে সারা জীবনের মতো শেষ করে দিয়েছি। আপনারা যা শাস্তি দেবেন আমি সেই শাস্তি মেনে নেব। কোনো ব্যক্তি বলছে ওকে গ্রাম থেকে বিতাড়িত করে দাও, আবার কোনো ব্যক্তি বলছে ওকে যদি গ্রাম থেকে বিতাড়িত করে দাও আবার অন্য গ্রামে গিয়ে এমনই অসভ্যতা আচরণ শুরু করবে। আবার কোনো ব্যক্তি বলছে ওর 2 পা কেটে দাও, আবার কোনো ব্যক্তি বলছে ওর 2 হাত কেটে দাও। বাহ, আপনারা ঠিকই বলেছেন। যে হাত দিয়ে আমি যে মায়ের কোল শূন্য করেছি সে হাত রাখার অধিকার ওগো দয়াময়, হে করুণাময়,
এই কি তোমার বিচার? যখন গোরা কুমারকে বলল গ্রামবাসীরা যে তোমার দুটো হাত কেটে দেওয়া হবে, এমন সময় গোরা কুমার বলছে, শুনুন, আমি অপরাধ করেছি, সাজা আমায় নিতে হবে। আপনারা যখন বলছেন আমার হাত কেটে দেবেন, হাত আপনাদের কাটতে হবে না। যে হাত দিয়ে আমার নিজ সন্তানকে আমি নৃশংসভাবে হত্যা করেছি, সেই হাত হচ্ছে আমি নিজে হচ্ছে কেটে আপনাদের চরণে সান্নিধ্যে ফেলে দেব। আচ্ছা বলুন মা, সন্তান স্বামীর ভুলে চলে গেছে তা বলে এই নয় স্বামীর দুটো হাত চলে যাবে কোনো নারী কি কখনো চায়? কোনোদিন চায় না। গোরা কুমারের স্ত্রী লক্ষ্মীপ্রিয়া ছুটে এসে স্বামীর কাছে হাতটি জোরে করে বলছে, স্বামী অপরাধ করেছে, তার জন্য গ্রামবাসীরা অনেকে তিরস্কার করে কথা বলবে, ছোট কথা বলবে, তার জন্য তুমি দুটো হাত দিয়ে দেবে না লক্ষ্মীপ্রিয়া? কথাটা হচ্ছে আমি তোমার কোল থেকে তোমার সন্তানকে সারা জীবনের জন্য আমি কেড়ে নিয়েছি। আমি বলছি যাও, কুটির থেকে ধারালো অস্ত্রটি নিয়ে এসো, ওই ধারালো অস্ত্র দিয়ে আমার এই পাপ হাত দুটোকে আমি সারা জীবনের মতো শেষ করে দেব। লক্ষ্মীপ্রিয়া চাইছেন। গোরা কুমার তখন চিৎকার করে বলছে, যাও বলছি লক্ষ্মীপ্রিয়া, যে নারী স্বামীর কথা শোনে না তাকে কখনো সতী নারী বলে না। ঠিক আছে, আমি যাচ্ছি। আস্তে আস্তে করে ছুটে গিয়ে দেখলো ধারালো অস্ত্রটা রয়েছে। ধারালো অস্ত্রটি নিয়ে এসে স্বামীকে দিতে চাইছে না। স্বামী তখন কি করলো, জোর করে লক্ষ্মীপ্রিয়ার কাছ থেকে কেড়ে নিয়ে বলছে, শুনুন, আমি আপনাদের সান্নিধ্যে কথা দিয়েছিলাম আমার এই দুটো হাত আমি সারা জীবনের জন্য নষ্ট করে দেব। এই ডান হাতে ধরলাম ধারালো অস্ত্র, এই বাম হাতটা আমি সারা জীবনের মতো শেষ করে দিলাম। এই বলে ডান হাত দিয়ে বাম হাত থেকে সারা জীবনের জন্য শেষ করে দিল। অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না, বলছে লক্ষ্মীপ্রিয়া আমি যে এ যন্ত্রণা আর সহ্য করতে পারি না। রক্তে ধরনী লাল হয়ে যাচ্ছে। এমন সময় গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা বলছি, গোরা কুমার বলুন, তুমি তো কথা দিয়েছো আমাদের সান্নিধ্যে তোমার দুটো হাত সারা জীবনের জন্য নষ্ট করবে, তুমি একটা হাত নষ্ট করেছো আর একটা হাত কেন রেখেছো? না মানে দেখুন, এক হাত দিয়ে এক হাত কাটা যায় আর এক হাত কি কখনো কাটা যায়? তুমি কিভাবে তোমার দুটো হাত নষ্ট করবে সেটা তোমার ব্যাপার। তুমি একটা হাত নষ্ট করেছো আর একটা হাত তুমি কিভাবে নষ্ট? না মানে দেখুন, আমি জাতিতে তো কুমোর জাতি, আমার হাঁড়ি কলসি পোড়ানোর জন্য উনুন রয়েছে, দাউ দাউ করে জ্বলছে। ওই অগ্নির মধ্যে যদি আমার ডান হাতটা নিক্ষেপ করে আমি ডান হাতটাকে পুরো ছাড়কার করে দিই, তাতে আপনারা হ্যাঁ ঠিক আছে যাও। আস্তে আস্তে করে বাম হাতের অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছে না, আস্তে আস্তে করে গিয়ে সেই প্রজ্বলিত অগ্নির মধ্যে ডান হাতখানা চেপে বলছে, লক্ষ্মীপ্রিয়া ওগো কি একেবারে করুণা করো আমার যন্ত্রণা আরে সহে অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছে না। এমন সময় দেখুন, আমাদের একটা লোকাল কথা আছে, বাবা পোড়া খায় নুনের ছিটা, তাই না? আমার যন্ত্রণা সহ্য হচ্ছে না, দুটো হাত চলে গেছে, একটা হাত অগ্নিতে পুড়ে গেছে, একটা হাত কেটে দিয়েছি, রক্তে ধরনে লাল হয়ে যাচ্ছে। এমন সময় প্রতিবেশী গ্রামবাসী এরা বলছে, যেমন কুকুর তার তেমনি মুগুর দেওয়া হয়েছে। হরিনাম আর কেউ করে না, হরিনাম করতে গিয়ে নিজের ছেলেটাকে তুমি নৃশংসভাবে হত্যা করলে, এবার মরো কি? আস্তে আস্তে করে এসে বারান্দায় দেওয়ালে হেরান দিয়ে বসেছে, হাত থেকে রুধির পড়ে যাচ্ছে, ধরনী লাল হয়ে যাচ্ছে, হাত তো আর নেই। ওনার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া পাশে এসে বসেছে। প্রভু, এ তুমি কি দৃশ্যময় দেখাচ্ছ? গোরা কুমার তখন বলছে, প্রভু এ পৃথিবীর সংসার সাগরে যে তোমার সাধন ভজন করে থাকে,
যে তোমার নাম গুণগান করে থাকে তাকে এ তোমার কেমন বিচার প্রভু? এই কিরে বিচার বিধি, এই কিরে বিচার, এই কি রে বিচার বিধে, এই কি রে বিচার, এই কিরে বিচার বিধি, এই কিরে বিচার, আর এই কিরে বিচার বিধি, এই কিরে বিচার। কারে হাসাও কারে কাঁদাও, কারে ভাসাও জলে, তুমি কারে হাসা কারে কাদা কারে ভাষা জলে দিদি, তুমি কারে হাসাও কারে কাঁদাও, কারে ভাসাও জলে, তুমি কারে হাসা কারে কাদা কারে ভাষা জলে দিদি, এই কিরে বিচার বিধি, এই কিরে বিচার, এই কিরে বিচার বিধি, এই কিরে বিচার বিধি রে বিধি রে। আচ্ছা বলুন তো, এমন পরিস্থিতি যদি কোনো ভক্ত পড়ে থাকে সে আর ভগবানকে ডাকবে? ডাকবে কি? ডাকবে না। তবু গোরা কুমার বলছে, প্রভু সবই আমার পাপের জন্য হয়েছে, তা তুমি আমার ছেলেটাকে নিলে কেন প্রভু? তুমি আমার প্রাণটা নিতে পারতে। তাই প্রভুকে জানাচ্ছি, আমার ছেলে নিলে, আমার হাত নিলে, আমি রইলাম বাকি। আমার ছেলে নিলে, আমার হাত নিলে, আমি রইলাম বাকি প্রভু। আমার ছেলে নিলে, আমার হাত নিলে, আমি রইলাম বাকি। আমার ছেলে নিলে, আমার হাত নিলে, আমি রইলাম বাকি দিদি। এই কিরে বিচার বিধি, এই কিরে বিধি এই কিরে বিচার, বলবে রাধা মাধব কি, রাধা মাধব কি। ভালো লাগছে কি? লাগছে তো? ভালো তো আপনাদের লাগবে। আমি আমার নিজের ছেলেটাকে সারা জীবনের মতো মেরে ফেললাম, আপনাদের ভালো তো লাগবে। যে হরি নাম করতে গিয়ে একটা মাকে আমি সারা জীবনের জন্য বাসে স্ত্রী এসে বলছে, স্বামী কেঁদো না। সবই বুঝলাম। এমন সময় ওনার স্ত্রী বলছে, শোনো স্বামী একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমি যেদিন থেকে বিয়ে হয়ে এসেছি তোমার কাছে, কোনোদিন একটা শাড়ির আশা করি না। বাহ, যন্ত্রণা সহ্য করতে পারছি না, ছেলেকে মেরে ফেলেছি, এমন সময় স্ত্রী কি বলছে দেখেছেন? বলছে একটা শাড়ির আশা করি না।
আচ্ছা কি আছে বলে যাও। বাবার বাড়িতে বিয়েতে যে শাড়িটা দিয়েছিল সে শাড়িটা আজও আমি পরে আছি। যদি মনে কিছু না করে একটা কথা বলো। হ্যাঁ বলো। আরে স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ঠিক না করে নিতে পারে তাহলে কেমন পত্নী সে? স্বামীর এমন দুর্দশা দেখে স্বামীর পাশে এসে দাঁড়িয়েছে, বলছে শাড়িটা যে দিয়েছিল সেই শাড়িটা আজও আমি পরে আছি। এই শাড়িটা অর্ধেক আমি কেটেছি, ছোট করো, অর্ধেকটা আমার পরনে রেখেছি আর অর্ধেকটা আমি হচ্ছে দুটো ঝুলি বানিয়েছি। যদি অনুমতি দাও তাহলে এই দুটো ঝুলি আমার স্কন্ধে নিয়ে আমি গ্রামবাসীর কাছ থেকে কিছু ভিক্ষা করে আনি। বাহ বাহ লক্ষ্মীপ্রিয়া, তুমি এটা বলতে পারলে আমাকে? তুমি আমার ঘর ছেড়ে তুমি যাবে গ্রামবাসীর কাছে ভিক্ষা করতে? যে পুরুষ তার নিজ স্ত্রীর মর্যাদা দিতে পারে না, নারীর সম্মান রাখতে পারে না, তেমন স্বামী বেঁচে থাকাচ্ছে মরণ অনেক ভালো। ছেলের জন্য হাত গেছে, ছেলেও গেছে, আমার হাত দুটো চলে গেছে, তাতে কি হয়েছে? আমার এখনো পা দুটো আছে। যে পুরুষ হচ্ছে ঘরের নারীকে একবার ঘরের চৌকাট পেরিয়ে বাহিরে বের করে দেয়, সে নারী কখনো নারী থাকে না, দিনের পর দিন নষ্ট হতে শুরু হয়। আর একটা কথা কি জানেন বাবা, শাস্ত্রে বলছে ঘরের বউ আর ঘরের বই যদি একবার বাহিরে যায় না শেষ, বুঝেছেন? হাত দুটো আমার চলে গেছে, পা দুটো আছে। ঠিক এমন সময় লক্ষ্মীপ্রিয়া হাতটি জোরে করে বলছে, জানো স্বামী, আমি তোমার মতো স্বামী পাবো আমি জীবনে কোনোদিন ভাবতে পারি না, বুঝেছ? এর জন্য বাবা মায়েরা আপনারা চতুর্দশী বার করে থাকেন না, কাত্যায়নী ব্রত করে থাকেন না, করেন তো? কেন করেন? চতুর্দশী বার করেন কেন? অনেকে অনেক কারণে করেন। কেউ বলছে ঠাকুর আমার মানে কি বলে ব্যাধি হচ্ছে, এই ব্যাধিটা যেন ভালো হয়ে যায়। কেউ বলছে যেন একটা ভালো কি স্বামী হয়, কেউ বলছে সংসার যেন স্বচ্ছ যায়। একটা কথা হচ্ছে কি, মা পার্বতী 10,000 বৎসর তপস্যা করেছিল ভোলানাথের মতো স্বামীকে পাওয়ার জন্য। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। এর জন্য সকল মায়ের কাছে আমার বিনীত আবেদন, যখন আপনারা শিব চতুর্দশী বার করবেন তখন ভোলানাথের কাছে এই প্রার্থনা করবেন, আপনার মতো যেন স্বামী পাই, পরম বৈষ্ণব যেন সদাই সর্বদা হরিনাম করে থাকে, হরি বল হরি বল। কিন্তু আমরা কি সেটা করে থাকি? করে থাকি না। এগুলো জানবো কোথা থেকে? এগুলো জানতে হলে আমাদের কীর্তন আসরে আসতে হয়, সাধুগুরু বৈষ্ণবের কাছে যেতে হয়, গুরুর কাছে যেতে হয়। কিন্তু এখন কীর্তন আসরে এসে এসব পাবেন না। এখন যা কীর্তনের কম্পিটিশান চলছে, বুঝতে পারছেন তো? আমাদের হিন্দু সমাজের অবস্থা কি হয়েছে জানেন? খুব অবস্থা খারাপ চলছে। মানে কিছুদিন পিছিয়ে যাবেন, বাউলের অত্যাচার হয়েছিল, বুঝেছেন? সেগুলো হাঙ্গামার অত্যাচার হয়েছিল, সেগুলো এই কীর্তনের এমন অবস্থা হয়ে আসবে। কারণ আমরা যদি এভাবে আলফাল বলে থাকি আসরে, তাহলে আপনারা কি আসবেন? আজকের বলছি কি বলছি, আজকের বলছি আপনাকে যে আপনি নিরামিষ খান, আবার 2 বছর পরে বলছি কি বলছি, মাছ খেতে অসুবিধা কোথায়, মাংস খেতে অসুবিধা কোথায়, মদ খেতে অসুবিধা কোথায়, খাওয়াতে কি নিষেধ রয়েছে? শুনতে পাচ্ছেন তো? তাহলে একটা ছোট্ট কথা বলি, আপনার এই মন্দিরে যিনি পুরোহিত রয়েছে তিনি হচ্ছে মদ পান করবে, মাংস খাবে, মাছ খাবে, তিনি পুজো করবে, আর আপনিও খাবেন। তাহলে উনি আপনির মধ্যে তফাৎটা কোথায় বলুন? আমি দেবগোপাল, আমার মুখ থেকে সদাই সর্বদা কি কথা পাবেন? আপনারা সাধু ভাষা পাবেন তো? তা আমার মুখ থেকে যদি বাজে কথা বেরিয়ে যায় তাহলে আপনি আমি কি সভা হলাম? সবই তো একই হলাম। হরে কৃষ্ণ। তবে একটা কথা হচ্ছে, ওসব ছেড়ে দিয়ে কি করবেন? সদ্গুরু ধরবেন, তার কাছে বসে আপাতত নামটা করবেন। যাই হোক, ঠিক আছে? আচ্ছা শোনো লক্ষ্মীপ্রিয়া, আর আমি বেশি কথা বলতে চাই না। এই যে অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি যে তোমার শাড়ি কেটে দুটো ভিক্ষার ঝুলি বানিয়েছো, ওই দুটো ভিক্ষার ঝুলি আমার স্কন্ধে দাও। হাত নেই তো কি হয়েছে? আমি গ্রামবাসীর কাছে গিয়ে পায়ে ধরে ভিক্ষা করে আনবো। হরে কৃষ্ণ। ঠিক আছে? ঠিক আছে। কাটা হাত দুটো ভিক্ষার ঝুলি স্কন্ধে দিয়েছে। উনি তখন কি করলেন? কে? গোরা কুমোর গ্রামবাসীর কাছে গিয়ে ভিক্ষা চাইছে কিছু সময় পরে, বুঝেছে? এমন সময় কিছু কিছু ব্যক্তি বলছে সন্তানটাকে খেয়ে ফেলেছে, দুটো হাত চলে গেছে, আবার এসেছে আমাদের জ্বালাতে ভিক্ষা করতে। ঠিক আছে? উনি তখন কি বলছে? কে বলছে? গোরা কুমোর।
আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমি ধরি সবার পায়। আমার ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। গানটা কিন্তু আপনারা মন দিয়ে শুনবেন। আস্তে বন্ধ করুন। আচ্ছা, কিছুক্ষণ আগে যখন শুরু করেছিলাম এখানে কিন্তু ভক্ত মানে দাঁড়াতে পারছিল না, তাই না? এরকমই হয় কীর্তন, ভক্তরা চলে গেছে। আচ্ছা, একটা ছোট্ট কথা বলি আপনাদের। এখানে মিষ্টি দোকান আছে, মিষ্টি দোকান আছে তো? মিষ্টি দোকানে কাঁচ দেওয়া আছে, আছে তো? কেন দেয় বলুন তো? মাছি প্রবেশ করে বলে, তাই তো নাকি? মাছি প্রবেশ করে বলে সেজন্য হচ্ছে কাঁচ দেওয়া থাকে। এবার বলুন, যিনি হচ্ছে মানে দোকানদার, তিনি যদি কাঁচ দিয়ে থাকে, মাছিরা আর মিষ্ট খেতে পাবে না। তাহলে মাছিরা কিন্তু আন্দোলন শুরু করে দিয়েছে। হরে কৃষ্ণ। দুজন মাছি তখন মনে মনে চিন্তা করছে, আমরা কি তাহলে মিষ্ট খেতে পাবো না? এক কাজ করে এসো, দোকানে খরিদ্দার তো আসবে নাকি, খদ্দের আসবে তো? যখন খদ্দের আসবে তখন কিন্তু আমরা পাশে বসে থাকবো, যখন কাঁচটা খুলবে না তখন আমরা দুজনে প্রবেশ করব। উনি যখন হচ্ছে মিষ্ট দেবে, সেই সুযোগে আমরা একটু মিষ্ট খেয়ে চলে আসবো। দুজন মাছি এইভাবে কিন্তু আলমারির পাশে বসে রয়েছে। একদম খদ্দের এসেছে, দুজন মাছি কিন্তু প্রবেশ করেছে। একজন মনে মনে চিন্তা করছে, এইটুকু সময় তো, খদ্দের ছেড়ে দিয়ে আবার যদি কাঁচ লাগিয়ে দেয় তাহলে কি হবে? বেশি সময় খাওয়া হবে না। এইটুকু সময়ের মধ্যে বেশি খেতে হলে কি করতে হবে? মাছ কামলিতে গিয়ে বসবো। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। একজন এখন কি করেছে? মাছ কামলিতে গিয়ে বসেছে। এবার মাছ কামলিতে রসের উপরে বসলে কি হবে অবস্থা? আর একজন মনে মনে চিন্তা করছে, ওখানে বসলে তো আমি লেপটিয়ে যাব, আমি যদি মুড়িতে বসে থাকি না, যখন লাগাতে আসবে তখন আমি উড়ে পালাবো। বিষয়টা কি বললাম বুঝতে পেরেছেন আপনারা? ভক্ত চিনে ভগবানে, অন্য কিতা জানে, শুকরিতে কচু চিনে খায় অন্ধকারে। তো একটা কথা হচ্ছে, মন দিতে হয়। একটা ভাষা যদি এদিক ওদিক হয়ে চলে যায় তাহলে সেখানে কিন্তু বোঝা যায় না। ঠিক আছে বাবা, এমন ভক্ত থাকে। তবে একটা কথা হচ্ছে, এমনই ফুচকার দোকানে, এই যে ফুচকা বিক্রি হয় না বাবা, ফুচকার দোকানে কেমন লাইন পড়ে জানেন তো? কিন্তু কোনো ব্যক্তি যদি দই কিংবা ঘোল নিয়ে বসে থাকে, তার দোকানে লাইন পড়ে না। দেখবেন বাবা, যেখানে ভালো জিনিস সেখানে কিন্তু আমরা যাব কম, যাব কোথায়? ফুচকার দোকানে। হরে কৃষ্ণ। আচ্ছা, যাই হোক, গানটা মন দিয়ে শুনবেন। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমি ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমি আমার জন্য চাই না ভিক্ষায়, আমার ঘরে শ্যামরায়। আমি আমার জন্যে চাই না ভিক্ষা, ঘরে শ্যামরা। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। হরে কৃষ্ণ। গানটা ঠিক আছে তো নাকি? কথা বলুন, ঠিক আছে? আচ্ছা, ভুল নেই তো? আর একবার শুনুন। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমার ধরি সবার পায়। আমার ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। বাহ বাবা, এই তো বুঝেছেন বাবা। গানের অপর নাম জ্ঞান। যদি না জ্ঞান করতে পারেন তাহলে ভালো লাগবেন না। গ্রামবাসীরা বলছে, কতদিন মিথ্যে কথা বলে চলবে গোরা কুমোর? তোমার হাত নেই, তুমি কিনা বলছো যে ধরি সবার পায়। না মানে দেখুন, আমার হাত থাকলে বলতে হতো না, হাত থাকলে বলতে হতো না। আমি যদি মনে মনে পায়ে ধরে থাকি, মনে মনে পায়ে ধরা, আমি মনে মনে আপনাদের পায়ে ধরতে চাই।